সে আমার দিকে চায়া কই বেশি নেওয়ার লেগে দিলেন। কোন আরে এত সন্দেহ থাকলে না, দিয়ে শিখাইতে হয়, বুঝছেন না? শিখাই। বিষয় হলো যে শুনেন, গুরুর কাছে গেলে কখনো খালি হাতে যাওয়া যায় না। আপনি আপনার টাকা পয়সা নাই, সমস্যা কি? আপনার বাড়িতে যদি একটা মুরগির ডিম থাকে, কারণ ডিম তো এখন সবার বাড়িতে আছে, একটা হইলেও থাকে ভাইজা খাওয়ার জন্য নাকি? একটা ডিম আছে, ডিম লয়ে যান। ডিম নাই, এক মুঠ চাল লয়ে যান, চাল নাই। আশেপাশে যদি আপনার একটু ফুলের গাছ টাছ থাকে, একটা ফুল লয়ে যান। আচ্ছা ফুল নাই, এক মুষ্টি মাটি লয়ে যান। তারপরেও তো আপনি খালি হাতে গুরুর বাড়িতে যাইতে পারবেন না। প্রথমে আপনি ভক্তি দিয়া খালি মালা দিচ্ছেন, নাজরানা দেন নাই। আমি ভাবছি যে আমার শিষ্য নতুন তো মুরিদ হইছে, নাও জানতে পারে, বুঝতে পারে। এখন আমি দিছি, দিয়া তো আরো বিপদে পড়ছি। একটু বেশি নিবেন, এর লেগা দিচ্ছেন না? না না, আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনার কাছ থেকে কি চাইয়া গুরু কি কখনো চাইয়া কিছু নেয় বাবা? আপনার ভক্তিটা যদি না কুলায়, আপনার দেওয়ার দরকার নাই। আপনি আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা, ভক্তি, বিশ্বাস, সেই বিশ্বাসটা আমার প্রতি রাখবেন, এটাই আপনার কাছে চাওয়া। লোহারে বানাইলো কাঁচা দয়াল পরশমণি রে, লোহারে বানাইলো রে কাঁচা আমার মুর্শিদি বলল ধরে, মুর্শিদ চরণ বলল ধর, থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঁচা দয়াল পরশমণি রে, লোহারে বানাইলো কাঁচা ওরে মুর্শিদ করলো সাধন, বিনা দুধে তাই পাতিয়া তুই লালয় মাথা মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে তাই পাতিয়া তুই লালয় মাথা। মুর্শিদ চরণ যে করলো সাধন, ঘরে
অনুমতি নিয়েছি, মা আমি মুরিদ হব। মা অনুমতি দিয়েছে, ঠিক আছে। বাবার কাছে গেছি, আব্বাজান মুরিদ হব। আব্বা বলছেন তোমার মা আছে, তোমার বাবা আছে, মুরিদ হওয়ার দরকার কি? ভাই বলছেন ভাই রে, আমাদের তো আব্বা মা আছে, আর এখন প্রয়োজন কি? তিনি বলছেন এই সময় জহির পাগলা আপনি কি দায়িত্ব নেবেন, আপনি ওই জায়গায় দাঁড়ায় কি সিদ্ধান্ত নেবেন? আমি মনে করি আমার উত্তরটা আপনি দিয়েছেন। পিতা গুরু, নিঃসন্দেহে গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাহলে আপনি আমার ভজার গুরু। আমি এই সময় কি সিদ্ধান্ত নিব এটার উত্তর দেওয়ার আগে আমিও তো একটা কথা কই। কি কই? যে আমার প্রথম গুরু আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা। এর পরের গুরু আমার দয়াল নবী, যিনি উম্মতের জাবিনদাতা। এর পরের গুরু আমার জন্মদাতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। এরপরে গুরু আমার গর্ভধারিণী মা, যিনি আমায় 310 দিন পেটে ধারণ করেছেন। এরপরে দুনিয়াতে আইসা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, ইবাদত বন্দেগী করার জন্য মসজিদ পাইলাম, এত কিছু পাইলাম। তাহলে আপনি মাঝখান দিয়ে যে গুরু হইলেন, আপনি কোন গুরু? আমিও তো এইটাই করি। আপনারা ধরলে কি হয়, আপনারা না ধরলে কি হয়? আমি তো এটাই করি। এটা আমি আম পাবলিক হয়ে কইলাম কি? আমি জহির পাগলা হইয়া বলিনি, আমি দর্শক কাতারে গিয়ে বলছি। এবার আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জন্য 4টা বাজের গান আমি এখন গামো। যেহেতু আপনি একটা টান দিচ্ছেন, সে যে আমার হোক বা না হোক সই, তাহলে আমার তো ভিতরে টান মারছে। আমারও তো বিজয় সরকারের গান মনে হয়েছে, আমিও গাইলাম। দোষ কি? এখন কথা হইল আস্তে বাবা বাবু দরবেশ, আমার পিছনে শাহিন দরবেশ, আমি দেখতেছি। তিনি বলছেন যে গুরু আমি না, গুরু আজকে সাগর দরবেশ। বলছেন গুরু আজকে ইয়াকুব দরবেশ, গুরু আজকে জলিল দরবেশ, গুরু বাড়ি দরবেশ, গুরু আপনারা। বলছে না? সারা জীবন তো গুরু সাইজা তো নিলেন, ভক্তেরে দিলেন কি? আমি একটা মালা দিলাম, সালাম করলাম, কয় হাদিয়া দেয় নাই, তার মানে গুরুর পয়সা লাগে। বাবু দরবেশ গুরু হইয়াও কেন গানে গানে বকশিস পাঠাইতেছে? আপনারা গুরু হইয়া, আপনারা গুরু না, ওনার বলায় আপনারা তো গুরু। আপনারা গুরু হইয়া শিল্পীদেরকে সম্মানে দিতেছেন, তাহলে উনি আমার গুরু হইয়া সারা রাত উনি আমার দিব পাইব। যদি অযৌক্তিক কিছু হয় বলবেন। বাবু দরবেশ গুরু হইয়া যদি উনি দিতে পারে, আপনারা গুরু হয়ে যদি দিতে পারেন, তাহলে মুক্তা সরকার গুরু হইয়া আমার দিলে দোষ কি? দোষের কিছু না। কায়দা কিন্তু একটা হইছে, এই ভরা মজলিসের ভিতরে একমাত্র শিষ্য আমি, আর আপনারা সবাই কিন্তু গুরু। এটা কিন্তু ভুলা গেলে চলবে না। এখন আমি মালা দিলাম, নজরানা দিলাম না কেন? আমারে দিয়া শেখাইছে, আমি সারা রাত এইভাবে শিখতে চাই। আর আপনার যে
পাগলাই তিতামিডা বুঝে না। আসল কথায় আসি, লালন ফকির একটা গান বলেছেন, একটা গান উনি রচনা করেছেন, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, একবার আল্লাহ বলো মন রে পাখি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে জহির আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন, আমি বলবো আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার জোরের ভাই যাবে না। আমার জবাব, আমাকে যে গর্ভে ধরেছেন, আমাকে যে জন্ম দিয়েছেন তারা দিবে না। আমার জবাব, আমি যাদের জন্ম দিয়েছি তারাও জবাব দিবে না। আমার জবাব আমাকেই দিতে হবে, তাই আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমি চেয়ে দেখি সব বিদেশি গো, আমার দেশের দেশি কেহ না। কার নৌকায় উঠিব রে ভাবি, তাই দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল গেল কালের খেলা, ও আমি কার নৌকা উঠিব রে ভাবি, আমি কার নৌকা উঠিব রে ভাবি। আমার পিতা মইল মা হারাইলাম পথে, আমার ভাই বন্ধু নাই সাথে, একা একা যেতে হবে রে আমার সাগর চান অজানা পথে। আমার পিতা মইল মা হারাইলাম পথে, শাহিন দরবেশ আমার ভাই বন্ধু নাই সাথে, একা একা যেতে হবে গো অজানা পথে। আমি
তো নাই আমার নাবিক বন্ধু ঘাটে না আমি কার নৌকায় উঠিব রে ভাবি ভাই আমি কার নৌকা সাত সমুদ্র 13 হায়রে নদী বাবু দরবেশ দিতে হবে পারি ওই পারে হেঁটে আছে জানি গো ও আমার নাবিক বন্ধুর বাড়ি সাত সমুদ্র 13 হায়রে নদী সাগর চানামা দিতে হবে পারি ওই পারেতে আছে জানি গো জলিল দরবেশ আমার বাড়ি সারো বাড়ি ওরে আমার নাই ভক্তির করি রে আমি কেমনে ওই পারে যাই আমি কেমনে ওই পারে যাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি আমি কার নৌকা উঠিব রে ভাবি সাধক অনাদি কয় সাধু হায়রে মহাশয় দয়াল সর্বহারা দেউলিয়া ভিক্ষা ছাড়া নেই গতিরে ওরে কান্দে ভিক্ষার ঝোলা লইয়া সাধু সাধক অনাদি কয় সাগর চাঁদ সাধু হায়রে মহাশয় সর্বহারা দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই মো গতি ভিক্ষার ঝোলা লইয়া রে ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে
আমি বিদেশ হইতে দেশে যাই, আমি এই বিদেশ হইতে দেশে যাই, আমি কার নৌকায় উঠিব রে ভাবি, আমি কার নৌকা উঠিব রে ভাবি। আপনি আমাকে প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন, আমি কি সিদ্ধান্ত নেব। আমি আগে বলে গিয়েছি, এরপর আমি গানটা আমি আরজি রাখলাম। আমার ভাই আমার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। ভাই চিনে, দুনিয়া তো চিনে না, আখেরাতে চিনবো তো পরে, দুনিয়ায় তো ভাই চিনে না। কিসের ভাই? জন্মের চাইতে ধর্ম বড়, যদি রক্ষা করতে পারো। এই জামানা, এই জগতে, এই দুনিয়ায় সবচেয়ে পরিতাপের বিষয় এই, আজকে থেকে 8 থেকে 10 দিন আগে আমরা তো এই জামানার ছেলে, কলির যুগের ছেলে, এখন ঘরে বৈশা দুনিয়া দেখা যায়। 2 ভাই কপালে দাগ হয়ে গেছে, একজন আলেম, একজন হুজুর, একজন, আমি হুজুর বলবো না, দাড়ি টুপি আছে, একজন মুসলমান, তার কপালে দাড়ি টুপি আছে, নিজের বাবারে লাইটাইয়া দেওয়ালের কাছে রক্তাক্ত করে ফেলছে, গায়ের মধ্যে রক্ত, জামাগুলোর মধ্যে রক্ত। দেখছেন আপনারা? হ্যাঁ, কুমিল্লা, কুমিল্লা এটা কোথায়? না, আমার তো ব্রাহ্মণবাড়িয়া না, এটা কসবা। আচ্ছা, যে হোক, যেখানে হোক, আমি জায়গা ফ্যাক্টর না, ঘটনা তো বাস্তব। উনি ওনার সন্তানদেরকে জায়গা লিখে না দেওয়ার কারণে ওনার 2 ছেলে মিলে বাবাকে মেরে ফেলছে, লাইট খেয়ে মেরে ফেলছে। সন্তানের গায়ের মধ্যে বাবা রক্ত, অথচ এই রক্ত পানি করে বাবা এই সন্তানগুলোকে জন্ম দিয়েছে। আর কিসের ভাই? বিপদের সময় কেউ নাই। হ্যাঁ, আবার ভাই, ভাইয়ের জন্য ভাই জান দেয়, আছে তো ভাই। এক ভাই আরেক ভাইয়ের জন্য বুক পাইতে দেয়, এমন অনেক আছে। শুধু খারাপটা দেখলে চলবে না, ভালোটাও আছে। কিন্তু আমার নিদানকালের সাথী তো আমার এই দুনিয়ার ভাই দিয়া তো ওখানে চলে না। আবার এই দুনিয়ার ভাই যদি সে আবার লাইনে আসে, সে আমার আত্মার ভাই হয়, তরিকার ভাই হয়, তখন এই সম্পর্কটার চাইতে আত্মার ভাই, তরিকার ভাইয়ের সম্পর্কটার সম্মানটা অনেক বাইরা যায়, অনেক উচ্চ মনের চলে যায়, এই সম্পর্কটা অনেক ঊর্ধ্বে চলে যায়। এই জন্য আমি আপনার কাছে গানটা আমি রেখেছি। আমি চেয়ে দেখি সব বিদেশি, আমার দেশের দেশি কেহ না, আমি কার নৌকায় উঠি বরে ভাই, আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল কালের খেলা, কার নৌকায় উঠি বরে ভাবি ভাই। আমি আপনাকে নজরানা কি দিব? আমার কি আছে কি? আমি আপনাকে দিব কি? টাকা, এটা একটা সংখ্যা মাত্র, একটা অর্থ মাত্র। যদিও আপনি মনের আনন্দে বলেছেন, যদি আমি ভক্ত হইতে পারি নাই, যদি ভক্ত হই তাহলে আমার কি আছে যে আমি বড়াই করব? আমার এই নিজ দেহটাই তো আপনার কাছে কুরবান করা, আমার দেহটাই তো আপনার কাছে কুরবান। আমি পৃথিবীর সব কিছু দিয়া যদি আপনার কাছে দিয়ে দিই, এই সব আপনার,
যা দেখো এই বাবা মনমোহন সাধুর গান করেছেন, যা দেখো এই ব্রহ্মাণ্ডময় বাবা মনমোহন শিখিয়েছেন গুরু ভিন্ন আর কেহ নয়, হলে গুরুর পরিচয় আধারে আলোক জ্বলে কল্পতরু মূলে। অর্থ টাকা, এই যে বাবু সাহেব, বাবু শাহ, শাহিন শাহ প্রাসাদে থাকতেও তো পারেন, প্রাসাদের মানুষ না তারা? আচ্ছা, এখানে অনেক মানুষ আছেন যারা প্রাসাদের মানুষ, কিন্তু প্রাসাদ বাদ দিয়ে একেবারে মাটিতে মিশে গেছেন, মাটিতে বসে গেছেন। কিসের জন্য? একটু সাধু দর্শনের জন্য, একটু গুরু দর্শনের জন্য, সাধু সঙ্গ দর্শনের জন্য। এটাকে আমি কিভাবে মূল্য দিব? এই দাম আমি কি দিয়ে পূরণ করব? কত টাকা হইলে একটা মানুষকে ধনী বলে? কত টাকা হইলে একটা মানুষকে কিনা যায়? আমি গুরু, আপনাকে আমি অর্থ দিয়ে পারবো না, তবে আমার মনের মনে কোঠা থেকে আমার সমস্তটুকু উজাড় করে আমি আপনার হইতে চাই। ওই যে আমি তোমার হইবা না হই, তুমি আমার, ঠিক বুঝেছি। তুমি যে আমার, এটা তুমি দিয়া আমার জ্ঞান ফুটিয়ে দিয়েছো, খুলে দিয়েছো। আরে বোকা, নে দিলে এইভাবে দিতে হয়, এই তো শিক্ষা আমার। আমি কখনো আবার এই ভুল করব? এটা আমার জন্য শিক্ষা, এটা আমার জন্য আদর্শ হয়ে থাকবে, এটা আমার জন্য একটা পাথেয় হয়ে থাকবে যে আমার গুরু আমাকে দিয়া, আমার অন্ধ, আমার চক্ষুটা কানা, একটু আঘাত দিয়া হোক, বাড়ি দিয়া হোক, আমাকে এটা খুলে দিয়েছে, আমি শিখলাম। এই জন্য বিজয় সরকার আবার বলছে, আমি বলছি আর কি, তোমার ওই নাম নিতে নিতে নয়ন পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই, আমি প্রেম বন্যায় ভেসে যাই, চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার দয়াল গুরু গো। সাগর চাঁদ চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার দয়াল গুরু। দয়াল ধনী হতে চাই না দয়াল গো, বান্ধব আমি চাই না কুলোমা, আমি তোমার নামের মালা গাথি গাথি আছি গো, আমার সাগর দরবেশ বাবা দিয়া মনো প্রাণরে। ও জলিল শাহ ধনী হতে চাই না দয়াল গো, বাবু দরবেশ আমি চাই না কুলোমা, আমি তোমার নামের মালা
মালা গাথি গো বাড়ি দরবেশ দিয়া মনো প্রাণরে আমি তোমার নামের মালা গলায় নিয়া আমি বাস করি যেন গাছতলায় আমি বাস করি যেন গাছতলায় চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার মইন বাবা গো ও সাগর চাঁদ চিরকাঙ্গাল করে দাও ধরা আমায় আবার যদি পাঠাও দয়াল গো দয়াল এই বব সংসারে একজন অলি ভক্ত মায়ের কুলে গো জনম দিও মোরে রে ও আবার যদি পাঠাও দয়াল গো আমার সাগর দরবেশ বাবা এই ভব সংসারে একজন রাসূল ভক্ত মায়ের কুলে আমার জনম দিও মোরে আমি মুচি হলেও সুচি হব আমি মুচি হলে আমি সুচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয় আমার মন যদি গুরুর অনুরাগী হয় চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার দয়াল গুরু গো পাগল বিজয় বলে বিষয় ছেড়ে আগে শুদ্ধ হরে মন ওরে তুমি তিলক কেটে কূপ নিয়েটে চলো বৃন্দাবন
বিজয় বলে, পাগল বিজয় বলে, বিষয় ছেড়ে রে ওরে পাগল শুদ্ধ হও রে মন। ওরে তুমি তিলক কেটে কুপনি এটে চলো মধুর বৃন্দাবন। কবে ব্রজের গুপি প্রাণ জুড়াবো, কবে ব্রজে যাব প্রাণ জুড়াবো। আমি ওই ব্রজে ধুলি মাখবো গায়, আমি এই ব্রজের ধুলির মাখবো গায়। চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার সাগর মাওলা রে। চিরকাঙ্গাল করে দাও ধরায় তোমার ওই নাম নিতে নয়ন পথে। আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই, আমি প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙ্গাল করে দাও ধরায় আমার দয়াল গুরু গো। ও আমার সাগর চানিয়া খুব চান, আমার জলিল চান বাড়ি দরবেশ চিরকাঙ্গাল করে দাও ধরা। আসসালামু আলাইকুম। আমায় তারাইয়া দি ও দয়াল কাতরে বিনয় করি। তারাইয়া দি ও দয়াল কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি। দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও, সাগর দরবেশ বাবার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও। ইয়াকুব দরবেশ তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দি ও না জলিল শাখা তোরে বিনয় করি। আমায় দ্বার খুলে দাও মালিক দরবেশ বাবার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল জানাবি তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দি ও দয়াল কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দি ও দয়াল কাতরে বিনয় করি।
ভিখারিয়া খারা দরজায় ও ফুরন্ত ভান্ডার হইতে দান করো আমার ভিখারিয়া ভিখারিয়া খারা দরজায় বাড়ি দরবেশ ও ফুরন্ত ভান্ডার হইতে দান করো আমায় ওরে কত পাপী তোমার কৃপায় ওই ধনের ভিখারি ওরে কত তোমার কৃপায় ওই ধনের ভিখারি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও আমি তোমার দয়ার ভিখারি আমার দাঁড়াইয়া মাছি থাকবো চিরকাল তুমি তো যা লোক সাগর দরবেশ কি ধনের কাঙ্গা বাবু দরবেশ ছিলাম আছি থাকবো চিরকাল মালিক চান তুমি তো যা লোক সাহিল থাকি দলের কাঙ্গা ওরে তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি দয়াল তুমি থাকতে ও দয়াল তুমি থাকতে আমার এই হাল কেমনে সহ্য করি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও সাগর চাঁদ বাবা আমি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও কদম বাবা তোমার দয়ার ভিখারি এইভাবে আর কান্দাইবা কত চরণে শরণে রাখো প্রতি মুহূর্ত এইভাবে আর এইভাবে আর কান্দাইবা কত চরণে শরণে রাখো প্রতি মুহূর্ত তাই ভাবিয়া কই মহন্ত তুমি পারের কান্দারি তোমার নাম ধরে ডাকে মহন্ত নাম ধরে ডাকে মহন্ত ভব পারের কান্দারি দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি
তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও বাড়ি দরবেশ বাবা দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দরবেশ বাবা দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও সাগর দরবেশ বাবার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও সাগর চান বাবা তোমার দয়ার ভিখারি। আসসালামু আলাইকুম। কত ভক্ত আশেকান দয়ালের আসছে, সবাই তাকে চায়। আমি পাইলাম কি, আর যে ভক্ত আশা করলো সেও দয়ালকে পাইলো, সে পাইল কি? আমি আমার মতো করে পেয়েছি, তিনি তার মতো করে পেয়েছে। আমি যেভাবে আমার গুরুকে চেয়েছি, মালিককে চেয়েছি, তিনি সেভাবে আমার হয়েছে। আরেকজন ভক্ত আশেক, সে যেভাবে চেয়েছে তিনি সেভাবেই তাকে পেয়েছে। আমার চাওয়ার মধ্যে কোনো ভেজাল ছিল না, এর জন্যই আমি মালিককে পাইছি বিধাই আমি আমার মতো করে পাইছি। আর আরেকজন যদি পেয়ে থাকে, সে তার মতো করে পেয়েছে। তার পাওয়াটা আমার পাওয়াটা একটু পার্থক্য অবশ্যই আছে। সে তার মতো করে পেয়েছে, আর আমি আমার মতো করে পেয়েছি। আমি যে কি পেয়েছি এটা বলে বোঝানো যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন। আমি যদি মরিচ খাই, ঝালটা আমার কতটুকু এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনি বুঝবেন যে আমার অনেক ঝাল লাগছে, কিন্তু কতটুকু ঝাল লাগছে এটা আমি অনুভব করতেছি, আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মরিচ না খাবেন। তাহলে আমি পেয়েছি, আমি কিভাবে পাইছি, কতটুকু পাইছি, এটা আপনি না পাওয়া পর্যন্ত এটা উপলব্ধি করতে পারবেন না। একটা গান গাই, জবাব আরো আছে, আরেকটি প্রশ্ন আমার কাছে আছে। ইনশাআল্লাহ মালিক যদি দয়া করে চেষ্টা করব। শত সাধনার বলে হাসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে সাগর দরবেশের সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছে তার জীবন দেখেছে,
সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না সাধনার বলে আসিয়া সোনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিবি বলে কেন রে মন সাধু সঙ্গ নিলে মরণ হইল না মানুষ কুলে জন্ম হইল তোর মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে সাগর দরবেশে সঙ্গ নিলে শত সাধনার বলে আসিয়া দিনের পরে গেল দিন বাকি মাত্র কয়েক দিন
যে ধরে নীরব থাকে সবাইকে জানাই, গুরু শিষ্য ভাবের কথা বলিব তাই। আমার কাছে প্রশ্ন করে আমার শিষ্য চান, আশেক হয়ে গেলে কি পাওয়া যাবে সেই আশেকের সমান? দেখেন, ওয়াসকরণী পাগল আমার রাসূল প্রেমের আশেক ছিলেন। এতই আশেক ছিলেন, উহুদের যুদ্ধের মধ্যে আমার দয়াল নবীর একটি দন্ত মোবারক শহীদ হয়েছিল। সে খবর যখন ওয়াসকরণী পাগল শুনেছিল, তিনি একটা পাথর নিয়ে, হাতে একটা পাথর নিয়ে তার মুখের সবগুলো দন্ত তিনি আঘাত করে ফেলে দিয়েছিলেন। সেই রক্তমাখা মুখ নিয়ে যখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে এসে সে ওয়াসকরণী পাগলের মুখের রক্ত মুছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই ঘর থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে তার গায়ের জামাটা খুলে এইভাবে ধরে রাখতেন। একদিন মা আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, মাঝে মাঝে দেখি নবী ঘর থেকে বাইর হইয়া যায়, গভীর রাত্রে কোথায় যায় আমি জানি না, যদি আরেকদিন যায় আমি দেখব ঘটনা। মা আয়েশা সিদ্দিকা মনে মনে বলে। কিছুদিন পর পরই নবী গভীর রাত হলে কোথায় যেন যায়, আরেকদিন যদি যায় আমি তার পিছনে পিছনে যাব, সে কোথায় যায়। আরেকদিন দয়াল নবী দরজা খুলে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠে পিছনে পিছনে মা আয়েশা সিদ্দিকাও যায়। দেখেন দয়াল নবী তার জামাটা খুলে এভাবে দাঁড়িয়ে আছে আর চোখের পানি অঝরে ঝরে। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝেই আপনি ঘর থেকে বের হয়ে যান, জানি না কোথায় যান, আজকে আপনার পিছনে পিছনে এসে দেখি আপনি গায়ের জামাটা খুলে এইভাবে ধরে আছেন, আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরে। দয়াল নবী একটু বলবেন কেন? আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে বলে, আমি যেই দিকে ধরি সেই দিকে হলো ইয়েমেন শহর, আর ওই শহরে আমার একজন আশেক থাকে, আমার একজন পাগল থাকে, যার নাম হলো ওয়াসকরণী পাগল। সে যখন আমাকে স্মরণ করে, আমার নাম ধরে ডাকে, আমার জন্য তার পরাণ পুরে, তখন আমি আর ঘরে থাকতে পারি না, আমি এর জন্যই ছুটে যাই এই শহরের দিকে। আমার গায়ের বাতাসটা যেন আমার বন্ধুর গায়ে লাগে। আশেক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে 90 বছর বয়সে তিনি বায়াত হয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন। আশেকের মতো আশেক হয়ে আপনি দুনিয়া ছেড়ে গেলেও যার জন্য আশেকে ফানা হয়েছেন তাকে আপনি অবশ্যই পাবেন। আশেকের চোখের জল দিয়ে দুজকের আগুনও নিভে যায়। এক বাটির মধ্যে থাকবে হাসরের মাঠে, এক বাটিতে থাকবে মধু, আরেক বাটিতে থাকবে আশেকের চোখের পানি, আরেক বাটিতে থাকবে দুধ।
আর এই আশিকের চোখের জল আমার আল্লাহ বলে আমি আশিকের চোখের পানি কখনো বৃথা দিতে যাই না, বৃথাই দিতে যাই না। আশিকের পানির চোখের পানির অনেক দাম, এটা জমা করে রাখেন আল্লাহ। এই আশিকের পানি দিয়া, চোখের পানি দিয়া দোজখের আগুনকে নিভানো সম্ভব। পৃথিবীর আর কোনো পানি নাই যে পানি দিয়া দোজখের আগুনকে নিভানো যাবে। আপনি আশিকের মতো আশিক হয়ে যদি যেতে পারেন। সাধক কবি মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, দেখো যেন কেউ কোনো দিন, দেখো যেন কেউ কোনো দিন চুরি করে নানে পাছে, সবখানা পুটলি বেঁধে আমি রেখে দিলাম তোমার কাছে, সাগর দরবেশ সবখানা মন পুটলি বেঁধে তুমি হমানের প্রহরী, মনে যে আমার টাকা করি আমানত বিশ্বাসী করি, তোমার মতো আর কে আছে, সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, সবখানা মন পুটলি বেঁধে। মন যে আমার দরিদ্রের ধন, কে জানি না করে হরণ, একলা যেতে ভয় করে, চোর ডাকাতে ঘুরে পিছে, সবখানা পুটলি বেঁধে এই ভান্ডার জিম্মা তুমি হলে ভয় কি ভ্রমণ্ডলে, জানে না কি অবুঝ ছেলে, জানে না কি অবুঝ ছেলে, চেনে না ও হারাবে পাছে, সবখানা মন পুটলি বেঁধে এই মনের পুটলি তোমায় দিয়ে মনমোহন নিশ্চিন্ত হয়ে, মনের পুটলি তোমায় দিয়ে মনমোহন নিশ্চিন্ত হয়, গাছতলাতে আছি গাছতলাতে আছে শুয়ে, স্বপন দেখি তোমার কাছে, সাধকের কি কথা, মনের পুটলি তোমায় দিয়ে মনমোহন নিশ্চিন্ত হয়ে, গাছতলাতে আছি শুয়ে, স্বপন দেখি তোমার কাছে। আপনি আপনার সবকিছু, আপনার যার জন্য আপনি আশিক হয়েছেন তার চরণে আপনি সঁপে দিয়ে নিশ্চিন্ত ভাবে আপনি শুয়ে থাকেন, আপনার আর কোনো চিন্তা নাই, সব চিন্তা তার। ওরে দিয়ে জাতি কুলমা নেই দেহ প্রাণ গো, ও ওরে আমি তার চরণে বিনাই আছি, ওরে আমি বিনাই আছি, আমি তার চরণে বিনাই
রাজ্জাক আলী দেওয়ান সাহেব এই গানের ভাষায় তিনি বলেছেন, সাধক রজ্জবে কয় আমি হইলাম যা, সে যদি না হয় গয় আমার এই প্রেমের মজা কি আশিকের কথা এরকমই হয়। আপনি বলেছেন লালন সাইজি গানের ভাষায় লিখেছেন, বেসরানে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা, ওরে ভজনে তার নাই মজুরি সাপলে খারায় দলিলে সাপলে খারায় পারে কে যাবি ও নবীর নৌকাতে পারে কে যাবি ও নবীর নৌকাতে। বেসরানি কারা? তারা যারা পীর মুরিদ বিশ্বাস করে না, আল্লাহর ওলিকে বিশ্বাস করে না। আছে না এমন কিছু লোক? আছে, অনেক আছে। কি আছে আল্লাহর ওলির দরবারে এইভাবে কথা কটূক্তি করে কথা বলে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দেখ আল্লাহর ওলির মাঝে কি আছে, আল্লাহর পীর মুর্শিদের মাজারের মধ্যে কি আছে। অনেকে বলে, কষ্ট লাগে, আমি জানি না তাদের অবস্থা কি হবে, যারা বলে যে শিল্পীরা এত বড় বড় কথা বলে, গায় তো মাজারে মাজারে গান, এত বড়াই করার কি আছে। এই কথা যারা বলে আমি তাদের বলতে চাই, মাজারের মধ্যে কি আছে এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি সবকিছু ছাইরা মাজারেই থাকতেন। পীর মুর্শিদের মধ্যে কি আছে এটা যদি আপনি বুঝতেন তাহলে পীর মুর্শিদের প্রেমেই মজে থাকতেন, আপনি চোখ খুলে দুনিয়াদারির দিকে আপনি তাকাইতেন না। আমি শুধু এইটুকু বলে গেলাম। এই ধরনের মানুষ যারা, তাদের ভজনে কোনো মজুরি থাকবে না, দলিলে ছাপ লেখা রয়েছে। আর সেই কথাই লালন সাইজি গানের ভাষায় বলেছেন, বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। সবকিছুর একটা ফিনিশিং আছে, শুরু হয়েছে কিন্তু এখনো ফিনিশিং কাজ শেষ হয় নাই। শেষ যখন হবে তখন সবাই দেখবে, সবাই বুঝবে। সেখানে কোনো আশিকের কথা বলা হয় নাই, সেখানে কোনো প্রেমিকের কথা বলা হয় নাই, সেখানে অপ্রেমিকের কথা বলা হয়েছে, সেখানে যারা আশিক না তাদের কথা বলা হয়েছে। আপনি যদি আশিক হয়ে থাকেন, আশিক হয়ে মজে যান, সেই প্রেমে ডুবে যান। আপনার যার প্রেমে ডুবে আছেন অবশ্যই সে আপনাকে দেখতেছে। যদি আপনি আশিক হইতে পারেন অবশ্যই তাকে আপনি পাবেন, লাভ করতে পারবেন। এই বিশ্বাসটা মনের মধ্যে সবসময় রাখবেন। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না।
পালা আমি আমার শিষ্যকে একটু তার কাছে একটু জানতে চাই আর কি। বিষয়টা হইল আপনি যে আমার কাছে আসলেন বা আপনার গুরুর কাছে গেলেন, আপনি মুরিদ হইতে, আপনার গুরু ধরতে হবে, মুরিদ হইতে হবে, এই বিষয়টা আপনি কিভাবে বুঝলেন যে আমার একজন মানুষের দরকার আছে? আপনার বাবা আছে, মা আছে, আপনার শিক্ষাগুরু আছে, আপনার বড় ভাই আছে, সবাই আছে। আপনি যখন গুরুর কাছে যাবেন, আপনার মায়ের কাছে অনুমতি চাইতে গেলেন, মা আমি মুরিদ হব, আপনার মা বললেন যে ঠিক আছে, মুরিদ হওয়ার ইচ্ছা জাগছে, তুমি মুরিদ হইতে যাও। আপনি আপনার বাবার কাছে গেলেন, আপনার বাবা বলল যে আমরা থাকতে তোমার মুরিদ হওয়ার দরকার কি? তাহলে আপনার মা আদেশ দিল, আপনার বাবা আদেশ দিল না, এরকম আছে না? আপনি আপনার ভাইয়ের কাছে গেলেন, আপনার ভাই বলল বাবা মা জীবিত আছে, আর মুরিদ হওয়ার দরকার কি? আমি জানতে চাই তখন আপনার পরিস্থিতি অবস্থা, আপনি তখন ব্যবস্থাটা করবেন কি? আপনার মা আদেশ দিল, আপনার বাবা আপনাকে নিষেধ করলো, আপনার ভাইও নিষেধ করলো, তারাও কিন্তু আপনার গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়েও অধিক গুরু ভজিলে পাই। আমি হলাম আপনার ভজার গুরু, কিন্তু আপনি যাদের কাছ থেকে আপনি অনুমতি নিতে গেলেন, আপনার মা আদেশ দিল কিন্তু আপনার বাবা দিল না। আপনার ভাই বলল যে বাবা মা জীবিত আছে, বাবা মা যেহেতু পৃথিবীতে আছে, তোমার গুরু মুরিদ হওয়ার দরকার নাই। তখন আপনি কি করবেন? আপনি মনকে সাই দিয়ে গুরুর কাছে মুরিদ হইতে যাবেন, না আপনি তাদেরকে রক্ষা করবেন, তাদের কথা রক্ষা করবেন? আপনি কোন পথে যাবেন? প্রথমত একটি কথা আপনার কাছে জানার বিষয়, কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার, চিরতরেই শত্রুর তা লেগে আছে। যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে তুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। বলে আমি তো আপনাকে প্রশ্ন করব যে গুরু ধরলে কি হয়, না ধরলে কি হবে? আপনি একটি গান করলেন, সে যে আমার হোক বা না হোক সই, এর জন্য আমার 4টার গান এখন গাইতে হইতেছে। আপনি প্রশ্ন করছেন আশেকের প্রশ্ন, যে আশেকের জায়গাটা কোথায় হবে, এর জন্য আমি কথা বলতে গিয়ে কথায় কথায় চলে আসছে যে একজন আশেক কি বলে। সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেব, যাকে জ্ঞানের প্রদীপ বলা হয়, তার একটি গানের মধ্যে আছে, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হয়েছি, দিয়ে জাতকুলো মান এই দেহ প্রাণ তার চরণে বিকায় আছে। এটা আশকের গান। তাই আমি সেদিকে লক্ষ্য রেখেই গানটা, আমি জানি যে এটা আমার পালার গান নয়, তারপরেও আমি অল্প একটু লাস্টের অন্তরাটা গিয়ে আমি বুঝালাম যে আসলে আশেক এই কথা বললে কি হবে, আশেকের মর্যাদা অনেক উপরে। সারা জীবন গুরু সাইজা নিছি, এবার গুরু সাইজা দিতে হবে। গুরুরা কিছু নেয় না। গুরুর যদি লোভ থাকতো এই দুনিয়াদারির ধন সম্পদের, তাহলে কি তারা গুরু হইতে পারত? তারা গুরু হইতে পারত না। তাদের কোনো লোভ নাই, তাদের এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো কোনো কিছুর প্রতি তাদের কোনো লোভ লালসা নাই। যারা বিলীন হয়ে গেছে
মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, উচ্চ সম্পদ করে তুচ্ছ, সমান করে উচ্চ নিচ, অন্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটেছে আলেক সাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুই হাজার কিছু নাই। যে সব থুই যার কিছু নাই, তার কোনো কিছুর অভাব নাই, তার কোনো কিছুর প্রয়োজন নাই, দরকার নাই, কারণ তারা এই দুনিয়ার বাদশা, ওই দুনিয়ার বাদশা, তাদেরকে কোনো কিছু দিয়া সন্তুষ্ট আপনি করতে পারবেন না। আপনি নিতে পারবেন গুরুর কাছ থেকে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন। একজন শিষ্য সে আক্ষেপ করে গুরুর দরবারে কান্দে আর কয়, আমি এত কিছু পাইলাম হবে তবু আমার অভাব শেষ হইল না, আমার চাওয়ার মধ্যে ভেজাল ছিল রে, সব থুইয়া তোমায় কেন চাইলাম না, জীবনে যা চেয়েছি সবই পাইছি তবু আমার অভাব শেষ হইল না। আপনি টাকা চাইছেন, টাকা হইছে, ঘর চাইছেন, ঘর হইছে, ছেলে বিদেশ পাঠাইবেন, তাও পাঠাইছেন, তারপর আপনার চাওয়ার শেষ নাই, কারণ আপনি অভাবী। আপনার অভাব শেষ হয় না, আপনার চাওয়াও শেষ হয় না, আপনি কেমনে গুরুরে পাইবেন? গান একটি করি। কত রং বিরঙে নানান রঙে, কত রং বিরঙের নানান রঙে অন্তরে মিশেছে
প্রশ্ন করে আমার কাছে আমি শুনতে পাই, বলে কেন গুরু ধরবো বলেন নাই আমায়। আমি বলেছিলাম আপনার মা বলল মুরিদ হইতে, আপনার বাবা নিষেধ করলো, আপনার ভাই নিষেধ করলো, তারাও আপনার গুরুজন, আপনি কি করবেন? চমৎকার করে জবাব দিয়েছেন যে আমি যদি পাপী, আমার পাপী মানুষ, আমার কবরে কেউ যাবে না, আমার হিসাব তো আমারই দিতে হবে, তাহলে আমি পাপ থেকে কিভাবে মুক্তি পাবো সে চিন্তা আমার করতে হবে। তাহলে আপনি গুরুর কাছে যাবেন, গুরু ধরবেন। গুরু ধরবেন, আপনি যদি নামাজ পড়েন, বেহেশতের আশা করে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আবার দুজকের ভয়েও নামাজ পড়লে সেই নামাজও হবে না। আপনি যদি পার হইবেন এই আশা করে গুরু ধরেন, তাহলে আপনার গুরু ধরা হবে না। আবার গুরুর কাছে যে কিছু চাইবেন, যে আমি ধন সম্পদ, এগুলো চাওয়ার জন্য আমার একজন গুরুর দরকার, যে এগুলো পূর্ণ করবে, তারপরে সেই চিন্তা ভাবনা করে গুরু ধরলেও কিন্তু আপনার গুরু ধরা হবে না। গুরুর চরণে সবকিছু বিসর্জন দিয়ে আমি মনমোহন সাধুর যে গানটা করেছিলাম, যে সবখানা মন পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে, দেখো যেন কেউ কোনোদিন চুরি করে না নেয় পাচ্ছে। আপনি সব কিছু পুটলি বেঁধে আপনি দিয়ে দেন আপনার গুরুর কাছে, আপনার আর কোনো চিন্তা নাই। আপনি লাস্টের অন্তরার মধ্যে আছে, মনের পুটলি তোমায় দিয়ে মনমোহন নিশ্চিন্ত হয়ে গাছতলাতে আছি শুয়ে, স্বপন দেখি তোমার কাছে। আপনি নিশ্চিন্তে শুয়ে থাকেন, আপনার কোনো চিন্তা নাই। শুনেন, গুরু আপনাকে দিবে সারা রাতকে, সারা রাত জীবন, গুরু যত জীবন আপনি থাকেন, সারা জীবনই আপনি গুরুর কাছ থেকে পাবেন, গুরুদের কাছ থেকে পাবেন। সেই জিনিস কিন্তু আপনার অর্জন করতে হবে। যে গুরু সাইজা ভক্তকে কাছ থেকে নিলেন, গুরু যা নেয় তার চেয়ে বেশি দেয়। গুরু কি নেয়? গুরু আপনার অহংকার, আপনার মান, অভিমান, অহংকার, হিংসা, নিন্দা, আপনার যে খারাপ জিনিস আছে সেইগুলো গুরু নেয়। আর আপনাকে দেয় কি? আপনাকে দেয় অহিংসা। একটা কুমাইরা পোক যেমন অন্য পোকাকে নিয়ে নিজের বাসায় 6 মাস রেখে নিজের রঙে রং ধরায়, ঠিক তেমনি করে একজন গুরু একজন পাপী মানুষকে নিজের সাথে রেখে তার পাপ মুক্ত করতে পারে একজন গুরু। সেই পাওয়ার, সে ক্ষমতা আল্লাহ গুরুকে দিয়ে দিয়েছেন। গুরু হইয়া আপনার আমি কি দিলাম? আমার কোনো কিছু দেওয়ার নাই, নিতে হবে আপনার। কিভাবে নিবেন? আপনি শিষ্য থেকে যখন ভক্ত হয়ে যাবেন, ভক্তের কোনো চাওয়া পাওয়া গুরুর কাছে থাকে না। একটা চাতক পাখি, সে শুধু বৃষ্টির পানি পান করে, আর সে অন্য কিছু খায় না। এই বৃষ্টির পানির জন্য সে সারাক্ষণ আকাশের দিকে চেয়ে থাকে, কখন বৃষ্টিটা নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন প্রকৃত ভক্ত, সে গুরুর পথের দিকে চেয়ে থাকে, কখন আমার দয়াল এই পথ দিয়ে আসবে, কখন তার চরণ ধুলি আমার গায়ে মাখবো, আমার এই দেহটাকে শান্ত করব, সিদ্ধ করব। যে প্রকৃত ভক্ত, সে গুরুর মুখের দিকে চাইলেই বুঝবে গুরুর এখন কি প্রয়োজনে। মুর্শিদ রূপে একটা
মনে হয়েছে যার সাথে নাই তার পিরিতে, যার সাথে নাই তার পিরিতি, তার পূজাই কি মন জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই বাজান
সেভাবেই গাইব। তো গুরু শিষ্য ভাবের পালা। আরে এটাই অনেক বেশি যারা আছে, কারণ এত সুন্দর পরিবেশ গরমের সময় যে কয়জন আছে এটাই তো বেশি। আমাদের মূল লক্ষ্য আমাদের সাগর দরবেশ বাবাজান, আমাদের গুরুজন যারা আছেন তারা গান শুনবেন আমাদের, আপনারা গান শুনছেন কষ্ট করে গুরু শিষ্য পালা। ধন্যবাদ জানাই এত সুন্দর করে আপনারা যারা গান শুনেছেন আমাদের। এই জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই বিচ্ছেদ গাওয়ার জন্য আদেশ করেছেন, তো চেষ্টা করব আমার ভাব থেকে একটি বিচ্ছেদ গান রাখার। জ্বালা দিলি বুকের ভিতর জ্বালা পোড়ায় ঘাও বানাইলি, ওরে জ্বালা দিলি বুকের ভিতর জ্বালা পোড়ায় ঘাও
জ্বালা দিলি